সকলকে ধন্যবাদ। চাকরি পরীক্ষার্থীর জন্য নিয়ে আসছে ধারার অঙ্ক। দেখো, আমরা আজকে ধারার অঙ্ক করব। ধারার অঙ্ক করব। তো ধারার অঙ্ক দেখো একেবারে সহজ। ধারার অঙ্কটা কিভাবে করব? 1 হতে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? 1 হতে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল। তো আমরা লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব। 100 ওর সাথে 1 যোগ দিয়ে গুণ দেব। 101 ভাগ 2। আমি আবার বলছি, 1 হতে যদি শুরু হয় আমরা কি বলবো? লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো, এর সাথে 1 যোগ করব, তাহলে 101, এর সাথে গুণ ভাগ 2। অর্থাৎ এটা দিয়ে এটা যদি কাটো তাহলে 50, 50 দিয়ে গুণ করো, তাহলে 5 0 5 0 50 50। তাহলে 1 হতে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? আমরা এই লাস্টের সংখ্যা আর এর সাথে 1 যোগ করব, তাহলে লাস্টের সংখ্যা পেলাম 100, ওর সাথে 1 যোগ করলে 101 গুণ দেব ভাগ 2। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো, আমাদের 1 দাগ শেষ। আমরা 2 দাগ করবো। তো 2 দাগে 1 2 3 4, এখানে আছে 50 পর্যন্ত। তাহলে 50 গুণ দেব 51 ভাগ 2। 2 দিয়ে কাটো, তাহলে হয় 25। এটা গুণ করব। 25 1 25, 5 25 125, 5 7 2 1 1275। তো আমরা কি করেছি? লাস্টের সংখ্যা বসাবো, ওর সাথে গুণ দেব, এর সাথে 1 যোগ করে। অর্থাৎ লাস্টে যে সংখ্যা থাকবে এর সাথে 1 যোগ, এর সাথে গুণ হবে লাস্টের সংখ্যা ভাগ 2। তাহলে এটা যে কাটলে 25, 25 দিয়ে গুণ করে যা হবে সেটা অ্যান্সার আমাদের। তো আমাদের 2 দাগ হয়ে গেল। দেখো, ধারার অঙ্ক একেবারে সহজ। আমি যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিশেষ থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরেরটা দেখি। 1 হতে 60 পর্যন্ত। তাহলে 1 হতে 60 পর্যন্ত যদি বলে, তাহলে 60, 60-এর সাথে 1 যোগ করলে 61, আর গুণ দেব কত? 60 ভাগ 2। 2 দিয়ে কাটো, 30 0 3 318 1830। এই গুণটা আমরা কিভাবে করবো? লাস্টে 0 বসাই দেবো। 3 1 3 318 হয়ে গেল আমাদের অঙ্কটা। অর্থাৎ লাস্টে যেটা আছে এর সাথে 1 যোগ করে বসাবো, তারপর গুণ দিয়ে লাস্টের সংখ্যা ভাগ 2। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো, আমাদের 5 সেকেন্ডও লাগবে না সময়। আমরা যদি এটা করি তাহলে লাস্টে আছে 49, এর সাথে 1 যোগ করলে হয় 50, গুণ দেবো 49 ভাগ 2। এর সাথে যেটা আছে ওর সাথে 1 যোগ করে বসাবো, গুণ দেবো এই সংখ্যা ভাগ 2। এটাতে কাটো 25, 25 দিয়ে গুণ করবো। তাহলে 25 দিয়ে গুণ করলে কত হয়? 25 দিয়ে 9 25, 9 দিয়ে যদি গুণ করি 225, 4 দিয়ে গুণ করলে 100, 5 2 2 1 1225। আমরা এটা গুণ করে দেব মোট কথা। তাহলে 1 হতে 99 পর্যন্ত যদি বলে, তাহলে 1 হতে 99 পর্যন্ত বললে আমরা কি করব? একেবারে সহজ। 1 হতে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? তাহলে ক্রমিক সংখ্যার যোগফল লাস্টে কত আছে? 99। আমরা 1 যোগ করলে হবে 100, গুণ দেব 99 ভাগ 2। 2 দিয়ে কাটবো 50। তাহলে এই লাস্টে 0, 5 9 45-এর 5 হাতে 4, 5 9 45 আর 4 49। আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। অর্থাৎ আমি আবার বলছি, লাস্টে যেটা আছে এর সাথে 1 যোগ করব, যোগ করলে 100, গুণ দেব 99 আর ভাগ 2। 2 দিয়ে কাটলে 50, 50 দিয়ে গুণ করলে যা হবে সেটা অ্যান্সার। দেখো, পরের অঙ্ক আমরা কি করব? log 2 log 4 log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। প্রথম 10টি, তাহলে 10টা বলছে, তাহলে 10 প্রথম 10টি। তাহলে 10-এর সাথে 1 যোগ করলে 11 গুণ 10 ভাগ 2। 2 দিয়ে কাটো 5, তাহলে 55। তাহলে 55 আমরা কি দেব? লগ 55 বসিয়ে দেব। তাহলে 55 বসালে আমাদের দেখো অ্যান্সারটাও হয়ে যাবে। আমরা 55 লগ দিয়ে বসিয়ে দেব। তো 55 লগ দিয়ে বসালে আমাদের অঙ্কটা শেষ। তাহলে প্রত্যেক অঙ্কে আমরা কি করে দেব? প্রত্যেক অঙ্ক আমরা
লাস্টের যে সংখ্যাটা আছে তার সাথে আমরা 10টি পদের বলছিলাম, তাই 10-এর সাথে 1 যোগ করলে 11, আর এখানে 10 লাস্ট সংখ্যা, তাই লাস্ট দেব 10, 2টা কাটলে হয় 5, 5 11 55, তাহলে 55 log 2 আমাদের অ্যান্সার শেষ। তো আমরা দেখো এই অঙ্কগুলো এভাবে বারবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো এই অঙ্কগুলো বারবার যত প্র্যাকটিস করবে পরীক্ষার সময় তত মনে থাকবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো মনে থাকবে না। তো এভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষা ভালো এই দোয়া কামনা করি। সকলকে ধন্যবাদ।